রেকর্ডিং চালু করলাম। আচ্ছা, হ্যাঁ বলেন। কার আপু বলেন, কোশ্চেন থাকলে বলেন। মানে আমি আজকে এই গ্রুপে নতুন ঢুকছি, জয়েন করছি, তো আমাকে একটু ফেসবুক গ্রুপে অ্যাড দিয়ে দেন। আপনি আপনাকে অ্যাড দিতে তো আমার ফেসবুকে প্রোফাইল লিংক আপনাকে দিতে হবে, প্রোফাইল লিংকে কানেক্টেড হবেন, তারপরে গ্রুপে লিংক দিব, গ্রুপে কানেক্টেড হবেন। আপনি কি আজকে আজকে আসছেন? হ্যাঁ, আজকে ও, আসছি। কালকে ক্লাস করেনি না? না, আমি অন্য গ্রুপে ছিলাম, 7 নম্বর গ্রুপে। সেখান থেকে আজকে আমি এখানে আসছি, আমাকে এখানে ক্লাস করতে বলছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রবলেম নাই, সমস্যা নাই। আমি আপনার আপনি এই ক্লাসের শেষের দিকে আপনি আমাকে আবার নক করেন, আমি আপনার কিছু ফর্মালিটিস গুলো করে নিব, সমস্যা নেই। আচ্ছা, স্যার, বলেন। ভার্টিক্যাল টাইপ মার্কস টুলটা যদি আরেকবার একটু দেখাতেন। কোনটা কি কি কোনটা? ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। আচ্ছা আচ্ছা, মাস্ক মানে তো হচ্ছে, মার্কস টুলটা আর কি। হ্যাঁ হ্যাঁ, মাস্ক টুলটা হচ্ছে মাস্ক, একটা মুখোশ। এখন আপনি মুখোশটা কিসের উপর অ্যাপ্লাই করবেন? সে আপনি এই এই শেপটার উপরে অ্যাপ্লাই করবেন। আপনি এই শেপটার উপরে অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি। মনে করেন এটা একটা শেপ, আমরা এটাকে সিলেক্ট করি, এটাকে আবার বড় করি একটু। বড় করার জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করলে এরকম সিলেক্ট হবে। এবার অলটা শিফট চেপে এটাকে আমরা বড় করি। আচ্ছা, বড় করলাম। তো এইখানেই মনে করেন আমরা একটা মানে একটা টেক্সটকে মাস্কিং করব। তা আমরা কি করব, টেক্সট টুলবার থেকে আমরা হরিজন্টাল মাস্ক টুল নিলাম। আচ্ছা, নিয়ে আমরা মনে করেন একটা টাইপ করি, এখানে একটা 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 ক্যারেক্টার টাইপ করি। আচ্ছা, এখানে ক্যারেক্টার টাইপ করবো, এজন্য কিন্তু এখানে লেট অক্ষরটা একটু বড় করে নেই। বড় করে নিয়ে এবার আমরা মনে করেন, দেখেন আমরা যখনই এটা সিলেক্ট করে এখানে ক্লিক করছি, পুরোটা কিন্তু মাস্কে ঢেকে গেছে। এখন আমরা একটা অক্ষর টাইপ করি, সে এস টাইপ করলাম। আমরা একটা একটা অক্ষর টাইপ করলাম জাস্ট। এখন আমরা এটার ফন্ট একটু বাড়ায় দেই, মানে আমরা জাস্ট বোঝার জন্য বাড়াচ্ছি আর কি। আচ্ছা, এখন আমরা এটা ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই অংশ, যে অংশটুকু আমরা টেক্সট টাইপ করছি, এটা একটা ক্যারেক্টার টাইপ করছি, এখানে আপনি একাধিক ক্যারেক্টার হতে পারে। এখন এটা সিলেক্ট হয়েছে। এখন আপনি যদি এখানে কাট করে দেন, কাট করলাম, দেখেন এই জায়গাটা চলে যাবে, এই যে ফাঁকা হয়েছে। এখন যদি আপনি যেটাকে কাট করছেন সেটাকে এখানে আবার পেস্ট করেন, কন্ট্রোল ভি, এটাই যে এখানে চলে আসছে, এখান থেকে আপনি মুভ করে নিয়ে সেখানে নিয়ে আসেন। এটা ঢেকে গেছে পুরোটা, এই যে একটা টেক্সট। এটা আমরা যদি ভিজিবল ইনভিজিবল করে দেই, এই জায়গাটা ফাঁকা থাকতেছে। আর এটা দিলে ভিজিবল হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা একটু স্টাইল যদি দেই, লেয়ার স্টাইল যদি দেই, এই যে ড্রপ শ্যাডো দিয়ে একটা জাস্ট আমি একটা স্টাইল দেখাচ্ছি আর কি। দেখেন মনে হচ্ছে না যে এই ইয়ের উপর টেক্সটটাকে, মানে এই লেখাটাকে এর উপরে রাখা হয়েছে? আমরা মাস্ক টুল ব্যবহার করে এখান এটা থেকে একটা জিনিস উপরে নিয়ে আসলাম। এটা একটা ক্যারেক্টার দিয়ে দেখালাম। আপনারা এরকম একাধিক ক্যারেক্টার যে কোনো ইমেজের উপর হোক, যে কোনো শেপের উপর হোক, বা যে কোনো ডিজাইনের উপর হোক, আপনারা এইভাবে মাস্ক টুল টাইপ করে সিলেকশন তৈরি করে ওইখানে ওই কালারেরই আপনি একটা মানে শেপ তৈরি করে তাকে ডিজাইন করে আপনি ডিজাইনটাকে আরো অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন। তারপর বুঝতে পারছেন মাস্ক টাইপ, মাস্ক টাইপ কাজ।
ভার্টিক্যাল বা জি হরিজন্টাল। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ভার্টিক্যাল হচ্ছে আহ, লম্বালম্বি, হরিজন্টাল হচ্ছে স্ট্রেইট ডান থেকে বামে। সেই অনুযায়ী টেক্সট টাইপ করে আপনি এই কাজটা করবেন। এবং যে ওটাকে ও কাট করলে আচ্ছা। ওটাকে কাট করে তখন আপনি আবার পেস্ট করবেন অথবা কপি পেস্ট করবেন। কপি করলে এইখানে থেকে যাবে, আর কাট করলে এখান থেকে চলে যাবে। তারপর আপনি যেই স্থানে খুশি সেই স্থানে পেস্ট করে আপনি আপনার ডিজাইনটা করবেন। স্যার আমি একটু কোশ্চেন করি। হ্যাঁ বলেন, অবশ্যই। শেপ টুল যেগুলো আমরা একটার পর একটা নিলাম, এর জন্য কি আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করতে হয়, নাকি লেয়ার এমনিতেই ক্রিয়েট হয়ে যায় আলাদা আলাদা? আমরা কোনো লেয়ার ক্রিয়েট করব না। আমরা যেই শেপই নিব প্রত্যেকটা অবজেক্টের জন্য, একটা কথা জেনে রাখেন সবাই, প্রত্যেকটা অবজেক্টের জন্য অটোমেটিক্যালি একটা করে লেয়ার তৈরি হতে থাকবে। জি স্যার। স্যার আর একটু কোশ্চেন স্যার, আমি বলেন। তো অ্যাডোবি ফটোশপের 8 ভার্সন ইউজ করতেছি। তো আমরা যখন প্রথমে যখন একটা ওয়ার্ক স্পেস নিচ্ছি, হুম তখন হুম। ওইখানে অ্যাডভান্স অপশনে ওইটা জেনারেলি কি থাকা উচিত ওই ডকুমেন্ট তৈরি করার সময়, ডকুমেন্ট তৈরি করার সময়? আচ্ছা, অ্যাড্রেস অপশনে কিছু অপশন থাকে যেগুলো আসলে আমাদের কাজের জন্য অত প্রয়োজন না। ওইটা নিয়ে মাথা ব্যথা করার দরকার, মানে আপাতত করার দরকার নেই, কারণ আমরা যে লেভেলে আছি ওই লেভেলে ওই জিনিসটা আমাদের এখন প্রয়োজন না। ওটা কাজের জন্য না অত কিন্তু একটা স্যার আমারও প্রয়োজন হয়ও না। ওই জন্য আমরা ওইটা নিয়ে ঘাটবো না। তবে আপনি বলছেন এটা, আমরা পরে যখন আরো অ্যাডভান্স লেভেলে কাজ করবো, যেগুলো যেগুলো গ্যাপ করবে সেগুলো তখন আবার রিকভার করে নিবো, কারণ এখন অনেক কিছু বুঝতে হয়তো একটু প্রবলেম হতে পারে। এই জন্য আমরা ওই জিনিসটা করতেছি না, মানে কিছু কিছু জিনিস বাদ রাখবো, আবার বাই অন্যান্য ডিফল্ট আসলে কি থাকে স্যার? বাই ডিফল্ট আমরা বাই layer। ডিফল্ট আচ্ছা দেখি, আমরা নিউতে দেখি, আপনি যেটা কোশ্চেন করছেন সবাই দেখুক। এই অ্যাডভান্স অপশনের কথা বলতেছেন? হ্যালো, আমি এখনো দেখ। জি স্যার। এই অপশনের কথা বলতেছেন? জি অ্যাডভান্স অপশনের কথা। আচ্ছা, অ্যাডভান্স না আছে কি দেখেন অপশনগুলা। কালার মোডের আরো অনেকগুলা ভ্যারিয়েশন। এগুলো হচ্ছে যারা আপনার ওই ইমেজ নিয়ে ডেপথ কাজ করে আর কি, মানে আরো গভীর ধরনের কাজ করে, তারা এগুলার বিভিন্ন অপশনের পরিবর্তনগুলা খেয়াল করে এবং তারা ব্যবহার করে। আমরা এগুলা তেমন একটা ব্যবহার করবো না, এই জন্য এগুলার ডিটেলসটা আসলে আমরা মানে করি না আর কি, বা আমার প্রয়োজন হয়নি, আপনারা তেমন একটা প্রয়োজন হবে না, কারণ আমরা যে লেভেলে কাজ করবো এটা প্রয়োজন না। এটা হচ্ছে আপনাদের যে ল্যাব লেভেল আছে, গ্রাফিক্সে যারা কাজ করে ইমেজ দিয়ে, যে ল্যাবে, বড় বড় ল্যাবে, তারা এই অপশনগুলো আসলে ইউজ করে। স্যার অরিজিনালি বাই ডিফল্ট তাহলে থাকছে ডন্ট কালার ম্যানেজ, এইটা থাকবে হ্যাঁ হ্যাঁ, ডোন্ট কালার বাই ম্যানেজ। ডিফল্ট? হ্যাঁ, আর এই যে স্পিড পিক্সেলস, থ্যাংক ইউ। এই দুইটা থাকবে। আমরা এই জন্য আমরা এটা যে অফ করে রাখি আর কি, আমরা এদিকে হাতে দিব না, কারণ এগুলাতে ক্লিক করে চেঞ্জ করলে আবার অনেক ধরনের পরিবর্তন ঘটবে, তখন আমার কাজের সাথে প্রবলেম তৈরি হচ্ছে। এই জন্য আমরা কিছু কিছু জিনিস স্কিপ রাখবো, যেমন এই যে এই জিনিসটা আমরা তেমন একটা করি না। এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস কাস্টম, আমরা যেটা করব সেটা। আর এই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখান থেকে আমরা কালার দিব, যেমন এখানে এই যে বিটের অপশন আছে, 8 বিট, 60 বিট, 32 বিট, আমরা বেসিক্যালি 8 বিট রেখে কাজ করব। আর রেজলিউশন যেমন আমরা যখন আউটপুট করব তখন 300 দিব, কিন্তু স্টার্টিং এ কাজ করার সময় 72 দিব, কারণ 300 রেজলিউশন দিলে আপনার ফাইলটা মানে বড় ফাইল হ্যান্ডেল করা আর ছোট ফাইল হ্যান্ডেল করা এর মধ্যে একটু মানে কাজের সুবিধার জন্য আমরা কম রেজলিউশন রেখে কাজ করবো। আর যখন আমরা ওই মানে ফাইলটা কমপ্লিট করবো তখন আউটপুট করার আগে আমরা রেজলিউশন বাড়াই নিব। সেজন্য আমাদের এই যে এখানে অপশন আছে, সমস্যা নাই। আমরা এখানে গিয়ে যে ইমেজ সাইজে গিয়ে এই যে আমাদের রেজলিউশন 72 ছিল, এখান থেকে আমরা 300 করে ওকে দিলে আমাদের রেজলিউশন 300 হয়ে গেল। তারপর আমরা সেভ দিয়ে আউটপুট করে দিব, তখন আমাদের কারণ রেজলিউশন বেশি থাকলে এই যে বিভিন্ন লেয়ার নিয়ে নাড়াচাড়া করতে তখন মনে করেন স্পিডের সমস্যা হয় আর কি, আমাদের কাজ করতে একটু প্রবলেম হতে পারে। যাদের অনেক হাই কনফিগারেশন কম্পিউটার তাদের এক ধরনের হবে, যাদের লো কনফিগারেশন কম্পিউটার তাদের এক ধরনের। এই জন্য আমরা রেজলিউশন কম রেখে কাজ করব, কাজ শেষ করে রেজলিউশন বাড়ায় নিব। আচ্ছা, তাহলে এই যে শেপ টুল, টাইপ টুল, আর এখানে 4টা টুল, এগুলার মধ্যে কার কি কোনো কোশ্চেন একটু আমাকে বলেন, তারপর আমি লেয়ার প্যানেলে যাবো আর কি। কারো কি বোঝার কিছু আছে এখানে?
কালারের একটা কথা বলছিলেন যে যখন আহ, আমরা ওয়েব থেকে কোনো একটা কালার করব, সেটার ওই যে একটা মার্ক দেখেছিল নাম্বার, ওই নাম্বারটা আমরা কিভাবে পাবো স্যার? এইটা এখন প্রয়োজন না, এটা আমরা যখন ডিজাইন করব না, তখন মনে করেন আমাদের অনেক ধরনের কালার দরকার হবে। সেই কালার গুলো আমরা মনে করেন এখানে অ্যাপ্লাই করব, তখন আমরা কালার কোড মানে কোথা থেকে আনবো, কখন দরকার হবে, এটা তখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে যখন যাবো তখন কালার কোড আনবো। এখন তো প্রয়োজন না, আমি জাস্ট জিনিসটা দেখাইলাম যে যখন আমি ওইখানে তো তখন বলবো না যে কালার কোডটা কোথায় দিবেন, তখন যখন বলবো এই কালারটা আপনি অ্যাপ্লাই করেন। কিন্তু কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা আজকে আমি দেখাই দিয়ে রাখলাম, এটা আপনি মাথায় রাখবেন যে কালার কালার কোড এনে কোথায় বসাইতে হয় এবং কিভাবে বসাইতে হয়। কালার কোডের ওই জায়গায় হ্যাশ থাকে, এই হ্যাশটা বাদ দিয়ে বাদ বাকি অংশটুকু আপনি ওইখানে পেস্ট করবেন, তাহলে ওই কালারটা অ্যাপ্লাই হবে। আপনি এই টিপসটা জানার প্রয়োজন, কিন্তু এখন যদি আপনি প্রশ্ন করেন কালার কোডটা আমরা কোথায় পাবো, কোথা থেকে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, তাহলে তো আপনি মানে এই সার্কেলের বাইরে যাবেন। তো সার্কেলের বাইরে দরকার নেই এখন যাওয়ার, কারণ আমরা তো এখানে যাবোই, ধাপে ধাপে যাবো। স্যার শেপ টুলটা আমি মিস করছি। শেপ টুল, আচ্ছা শেপ টুল বলতে এই যে শেপ টুলে ক্লিক করলে এই যে যতগুলা শেপ আছে, একটা হচ্ছে রাউন্ডেড মানে চারকোনা, এটা হচ্ছে একটা একটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে চারকোনা, এর মধ্যে রাউন্ড থাকবে না। যেমন এই যে একটা শেপ ড্র করলাম, এটা হচ্ছে এক ধরনের। আর যদি রাউন্ডেড নেই তাহলে এটা হচ্ছে আরেক ধরনের, খেয়াল করেন। আর পরের দুইটা হচ্ছে একটা হচ্ছে ইলিপস টুল, গোলাকৃতি, আর হচ্ছে পলিগনাল, এই যে এইরকম। আর এখানে যদি আমাদের স্টার শেপ প্রয়োজন হয়, তারপর আমরা যদি আমাদের স্টার শেপ প্রয়োজন হয় তখন আমরা এখানে এসে ক্লিক করব, ক্লিক করলে এখানে আমাদের অপশন আসবে। যদি স্টার নিতে চাই স্টার নিয়ে ক্লিক, এখানে মান বসাবো কত সাইজে নিব, মানে কত পিক্সেল বাই কত পিক্সেল, এবং কয়টা স্কেল করবো, মানে যে ঘর এখানে 6টা আছে, এরকম 6টা করবো না 5টা করবো না 4টা করবো, সেটা মেনশন করে দিলে হবে। যেমন 4টা যদি করে আমরা ওকেতে প্রেস করি, তাহলে এই যে 4টা দিয়ে 4টা বার দিয়ে যে স্টার তৈরি হবে। সবাইকে বুঝতে পারছেন ভাইয়া? এরকম যদি আর জি জি স্যার আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এরকম আর শেপ মনে করেন এখানে প্রত্যেকটা শেপ সিলেক্ট করে আমরা তো নির্দিষ্ট সাইজের যদি মানে বানাতে চাই তখন সিলেক্ট করব, আমরা এখানে ড্র্যাগ করব না, এখানে জাস্ট ক্লিক করব, তখন আমরা মান বসায় ওকেতে ক্লিক করব, তখন আমাদের নির্দিষ্ট সাইজ অনুযায়ী শেপটা আসবে। এখানে যেহেতু যে মানটা বসাবে এটা পিক্সেলে বসবে, আর আমরা যদি ইঞ্চিতে বসাতে যাই তখন আমাদের মেনশন করে দিতে হবে। যেমন মনে করেন এখানে যদি 2 স্পেস IN, তখন এখানে হবে 2.5 স্পেস IN, মানে ইঞ্চিটা আমরা বলে দিচ্ছি। এই যে দেখেন 2/2.5। আর যদি আমরা এই কর্নার গুলা রাউন্ডেডটা এখানে যা আছে এটা বাড়াতে কমাতে চাই, বা আমরা এই শেপটাকে কর্নার করতে চাই, তখন আমরা এখান থেকে জাস্ট একটা মান বসায় দেই 35, এন্টার প্রেস করি, এই দেখেন এটার মধ্যে 35 রেডিয়াস অ্যাপ্লাই হয়ে গেছে। আর যদি এটা উঠাই দিয়ে আমরা 35 দিতাম, তাহলে যে অংশে 35 দিতাম শুধু ওই অংশটাই রাউন্ডেড হতো, বাদ বাকি অংশটা কর্নার থাকতো। আর লাস্টে বলছিল কাস্টম শেপ টুল, মানে সফটওয়্যার ভিতর যদি কোনো যত ধরনের শেপ মানে শেপ তৈরি করা আছে, এগুলা তো আমরা তৈরি করতেছি, আর সফটওয়্যারের মধ্যে যে ইয়াগুলো আছে, শেপগুলো আছে, সেগুলো আনার জন্য কাস্টম শেপ টুল। আর যদি এছাড়াও আমরা মানে ওয়েব থেকে বা অন্য কোথাও থেকে শেপ আনতে চাই, তখন আমরা এই যে এখানে ক্লিক করে ইম্পোর্ট শেপসে ক্লিক করলে বাস আমাদের তখন এই শেপগুলা আমরা যে মানে যেখান থেকে সংগ্রহ করে আমরা তো কম্পিউটার পিসিতে রাখবো, পিসি থেকে আমরা ওই লোকেশনটা দেখাই দিব, ওই ফাইলটা দেখাই দিয়ে লোডে ক্লিক করলে বাস আমাদের এটা এখানে এসে এই লিস্টে যোগ হবে, তখন আমরা সেখান থেকে সেটা নিয়ে কাজ করব। মোটামুটি সবাই ক্লিয়ার? আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার। ব্যাপার হচ্ছে এই যে আমি যদি পিক্সেলে দেই কোনো একটা হাইট উইডথ যে কোনো একটা কিছু, স্যার দেখা যায় আমার অ্যাকুরেট শেপে আসছে না, সেক্ষেত্রে আমি কন্ট্রোল টি দ্বারা কি একটু বড় ছোট করলে কোনো প্রবলেম হবে? আপনি তখন এই যে মান বাড়াবেন, মানে আপনি যে শেপ দেখা যায় আমি অ্যাকুরেট পিক্সেলে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করব? মানে অ্যাকুরেট পিক্সেলে পাচ্ছেন না বলতে কি আপনার মানে কেউ বলে দেয় নাই, নাকি আপনার ডিজাইন করার জন্য আপনি বুঝতে পারতেছেন না যে কত পিক্সেলে নেবেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বুঝতে পারতেছি না কত পিক্সেলে নিব, সেক্ষেত্রে কি আমি কন্ট্রোল টি দ্বারা একটু বড় ছোট করে নিতে পারবো? হ্যাঁ, এটা তো আপনি কন্ট্রোল টি দা বড় ছোট করবেনই। কন্ট্রোল টি স্যার যেমন এই যে ঘরটার এই ঘরের মাঝখানে যে ত্রিভুজটা রয়েছে স্যার,
হুম এই ট্রায়াঙ্গেলটা আমি দেখা যায় যে আমি একটা শেপ নিলাম, সেখানে আমি অ্যাকুরেট মাপ পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কন্ট্রোল টি ইউজ করে যদি কর্নারটা মিলাই দিই তাহলে তো সম্ভব সেটা। হুম হুম আপনি যেমন সে আমি এই এসটা দিয়ে দেখাই আপনারে, মনে করেন এই যে কন্ট্রোল টি নিলাম, কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে যে বড় ছোট করে নিলেন আপনার আপনার প্রয়োজন অনুযায়ী। শিফট অল্টার শিফট চাপলে প্রপোর্শন অনুযায়ী বড় ছোট হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর হ্যাঁ স্যার, সেক্ষেত্রে কি পিক্সেলে কোনো সমস্যা আছে না? না, এটা পিক্সেল বলতে আপনার এই শেপ গুলাতে সমস্যা হবে না, কিন্তু বাইরে থেকে কোনো ইমেজ নিয়ে যদি কাজ করি তখন পিক্সেলেটেড হওয়ার পসিবিলিটি আছে। আমার আচ্ছা কথা স্যার, বুঝতে আচ্ছা। পারছেন? মানে ইমেজের হ্যাঁ ক্ষেত্রে স্যার, যে মনে আরেকটা। করেন কালারিং যেমন ইমেজ আছে না, যখন ওই যেমন একটু আগে আমরা একটা ইমেজ নিয়ে কাজ করলাম, এটার মধ্যে তো মনে করেন হ্যাঁ অনেক স্যার। ধরনের পিক্সেল আছে, যার কারণে ওটাকে মানে বড় ছোট করতে গেলে পিক্সেলেটেড হলে খারাপ দেখা যাবে। আর এটা তো সিঙ্গেল কালার, হ্যাঁ স্যার। এটাতে প্রবলেম হবে না। স্যার আরেকটা জিনিস, আমি বলেন। কি যে কোনো শেপ ফ্রি ভাবে তৈরি করতে পারবো, এরকম কোনো টুলস আছে? ফ্রি হ্যান্ড টুলস তৈরি করবেন? হ্যাঁ হ্যাঁ। ফ্রি হ্যান্ড টুল তৈরি করার জন্য সেটা আপনি পেন টুল দিয়ে করবেন আর কি, সেটা পরবর্তীতে দেখবেন। পেন টুল দিয়ে আপনি ও সব আচ্ছা শেপ ড্র করবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, এমন থ্যাংক কোনো ইউ। এমন কোনো ইচ্ছা নাই, মানে এমন কোনো ইচ্ছা নাই আমি পারি বা না পারি, আমি জানি বা না জানি, যেটা সফটওয়্যার করা যায় না আর কি। মানে আমার কোনো ইচ্ছা ড্রয়িং করার জন্য, সেটা সফটওয়্যার ফুলফিল করবে মোটামুটি আর কি, যেটা যেই ধরনের সফটওয়্যার। এখন আপনি এখানে জি স্যার। ইমেজের কাজগুলো যদি আপনি ইলাস্ট্রেটরে করতে চান তাহলে তো সবগুলো কাজ পারবেন না। মানে এইখানে এই সফটওয়্যারের সাথে ইলাস্ট্রেটর সফটওয়্যার অবশ্যই বেসিক কিছু পার্থক্য থাকবে। ইলাস্ট্রেটরে যে কাজগুলো করতে পারবেন সেটা ফটোশপে কিছু কাজ করতে পারবেন না, আবার ফটোশপে যে কাজগুলো কিছু করতে পারবেন সেগুলো ইলাস্ট্রেটর যা করতে পারবেন না। কারণ ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটার বেসিক পার্থক্য কি বলেন তো? ফটোশপ এবং ইলাস্ট্রেটর যদি কেউ প্রশ্ন করে যে দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি, ফটোশপের। স্যার আমি যতদূর বলেন। জানি স্যার, পিক্সেল পিক্সেল হচ্ছে ফটোশপে কোনো হচ্ছে যে ইমেজ বা কোনো কিছু ড্রয়িং করলে বা কাজ করলে যে পিক্সেলের ব্যাপারটা থাকে, হুম ওটা হুম হুম হচ্ছে আপনার প্রিন্টে দিলে অনেক সময় ফাটার একটা ফেটে যাওয়ার একটা থাকে, প্রবণতা হুম থাকে। কিন্তু স্যার ইলাস্ট্রেটরে সেটা করলে আর কি পিক্সেল আর কি ফাটার যে পিক্সেলের কোনো ব্যাপারই নাই ইলাস্ট্রেটরে, এই জন্য আর কি স্যার ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ফাটে ফাইল থেকে তৈরি হয়। আর ভেক্টর ফাইল। ওটাই হ্যাঁ ওটাই বললাম যে রাস্টার আর ভেক্টরের পার্থক্য হচ্ছে এই জায়গায়। রাস্টারটা হচ্ছে ওটা ম্যাথমেটিক্যালি বড় হয়তো, যার কারণে ওটা আপনি যতই বড় করেন ও কোনোদিন ফাটবে না। আর এই ইমেজটাকে আমি যদি বড় করতে থাকি একটা পর্যায়ে দেখবেন যে এটা ফাটাফাটা হবে। মানে এর পিক্স এখন এটা তো অরিজিনাল শেপ হচ্ছে এইটা, এই ইমেজটা যে এখানে এটা অরিজিনাল শেপ হচ্ছে এটা। দেখেন এটা সাইজ কত আছে, 2000 বাই 2000 পিক্সেল। আমরা ইঞ্চিতে নিয়ে দেখি কত, 15 বাই 10 পিক্সেল, ঠিক আছে? 15 বাই 10 ইঞ্চি এই ইমেজটার সাইজ। এখন যদি এটার আমরা ওই 15 বাই 10 বাদ দিয়ে এটা যদি আমরা 150 বাই 150 করি তখন দেখা যাবে যে এটার অবস্থা কি দাঁড়ায়, ফাটাফাটা দেখা যাবে। কারণ এটা পিক্সেল মানে এই যে এরকম ছোট ছোট বক্স নিয়ে গঠিত, এই যেরকম ছোট ছোট বক্স, মানে কালার এক একটা কালার এরকম ছোট ছোট করে অনেক অসংখ্য পিক্সেল নিয়ে এই ইমেজটা তৈরি। তো যখন আমরা এই ইমেজের অরিজিনাল সাইজ থেকে তাকে অনেক গুণ বড় করে ফেলবো তখন দেখা যাবে যে এটা মানে ঘোলা দেখা যাচ্ছে। যেমন আপনারা আমি উদাহরণ দিয়ে বুঝাই আরো। এটা রাস্টারাইজ মোডে আছে, এটাকে আমরা কপি করি আগে, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। ইমেজটা অনেক বড় তো দেখেন একটু অংশ দেখা যাচ্ছে, কন্ট্রোল টি। এই দেখেন পিক্সেল এটা দেখা যাচ্ছে গোলা গোলা হয়ে গেছে না? জি হ্যালো, স্যার। হ্যাঁ জি স্যার, ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই দেখেন এটা রাস্টারাইজ ছিল, যখন আমরা ইমেজটাকে ছোট করছি তার পিক্সেল হারায় ফেলছে, তার অরিজিনাল যে পিক্সেল ছিল সেটা সে হারায় ফেলছে। এখন আমরা যখন এটাকে বড় করতেছি, ওই যখন ছোট করছিলাম তখন যে কটা পিক্সেল ছিল সে ওই কটা পিক্সেলই মানে রাখতে পারছে, যার কারণে এখন বড় করতেছে আর ফাটতেছে। আর যখন ওই মানে
উম, যখন তার প্রকৃত সাইজে ছিল 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি, তখন যদি আমরা ওইটাকে স্মার্ট অবজেক্ট করে নিয়ে ছোট বড় করতাম, তখন কিন্তু এই পিক্সেলেটেডটা হইতো না। আবার কখন হইতো, যখন ইমেজটা, যেমন আমরা 10 বাই 15 ইঞ্চি ইমেজ অরিজিনাল সাইজ, এখন এটাকে আমরা স্মার্ট অবজেক্ট অবস্থায় থাক, কিন্তু এটাকে আমরা ওই মানে 250 বাই 200 এরকম ইঞ্চিতে নিতাম, তখন এটা পিক্সেলেটেড দেখা যাইতো, 250 ইঞ্চি বাই 200 ইঞ্চি। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি মনে করেন যেটাকে, যেই ইমেজ বা যেটাই ব্যবহার করেন, ইলাস্ট্রেটরকে ইমেজ ট্রেস করে ব্যবহার করলে ওটাকে আপনি যতই বড় করেন, সে তার পিক্সেল মানে ওটা ফাটবে না কখনো। এটা হচ্ছে ইলাস্ট্রেটর আর ফটোশপের বেসিক পার্থক্য। কিন্তু ফটোশপে ইমেজকে যত রকম ভাবে ম্যানিপুলেশন মানে পরিবর্তন বা অনেক কিছু করা যায়, যেটা ফটোশপ আবার করা, ইলাস্ট্রেটর করা যায় না। ইলাস্ট্রেটর সীমাবদ্ধতা হচ্ছে ওই জায়গায়। এটা হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপের বেসিক পার্থক্য, যে ইলাস্ট্রেটর মানে ভেক্টর বেসড, মানে ওটা ম্যাথমেটিক্যালি বাড়তে থাকে, আর এটা হচ্ছে পিক্সেল বেসড, এটা ম্যাথমেটিক্যালি বাড়ে না, এটা ম্যানুয়ালি বাড়ে কমে। পিক্সেল মানে আমরা ধরে রাখবো বা পিক্সেল হারাই মানে ছেড়ে দিব, যদি আমরা রাস্তায় রাখি তাহলে পিক্সেল হারা যায়। আর যদি স্মার্ট অবজেক্ট থাকা রাখি, তাহলে আমরা যেই সাইজ ছিল ওই সাইজটা ঠিক থাকবে, ওর চাইতে ছোট করলে খারাপ হবে না, ছোট বড় করলে খারাপ হবে না, মানে ওই সাইজটা চাইতে ছোট করে আবার যদি বড় করি, আর যদি ওই সাইজটার চাইতে অনেক গুণ বড় করি, তখন সেটা ফেটে যাবে। আপনারা কি ক্লিয়ার মোটামুটি এই বিষয়টা? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। বোঝার কিছু বাকি থাকলে বলতে ওই পারেন। সাইজের থেকে বড় করতে হলে যদি ফেটে যায়, তখন কি করা উচিত স্যার? আপনি এটাকে, আপনাকে ওই জন্যই একটা কথা প্রায় শুনবেন যে রেজুলেশন, যে একটা যে ইমেজটা নিয়ে কাজ করবেন সেটা রেজুলেশন কত। এখন বড়, আপনার যে ছোট ইমেজ নিয়ে তো আপনি অনেক অনেক বড় ডকুমেন্টে তো কাজ করতে পারবেন না, ওটা ফাটবেই। হ্যাঁ, এখানে একটা জিনিস করণীয় আছে ফটোশপে, যে লো রেজুলেশন ইমেজকে হাই রেজুলেশন মানে কিছুটা বাড়ানো যায় আর কি। রেজুলেশন মনে করেন আপনি অরিজিনাল ইমেজটা পাইছেন হচ্ছে উদাহরণস্বরূপ ধরেন 72 রেজুলেশনে, এখন এটাকে আপনি ফটোশপে এডিট করে বাড়াইতে পারবেন রেজুলেশন কিছু, কিন্তু এমন না যে আনলিমিটেড তাহলে বাড়াতে। ফাটবে না স্যার? তাহলে কি হ্যাঁ, ফাটবে না স্যার? মানে কিছু বাড়ানো যাবে, ওই ওই বাড়ানো অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে ফাটবে না। আর যদি এখন আপনি ডকুমেন্ট তৈরি করছেন, মানে অরিজিনালি জিনিসটা এরকম বুঝেন, মনে করেন আপনি অরিজিনাল পিস ইমেজটা পাইছেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আচ্ছা, এখন ফটোশপে হাই রেজুলেশন বাড়ানোর পরে আপনি মনে করেন ওটা 72 রেজুলেশন ছিল, ওটা 300 রেজুলেশন করলেন, কিন্তু আপনি মনে করেন এখন ওইটারে যতগুলো পিক্সেলেটেড ছিল, আপনার এখন ওটা ওই ইমেজটাকে ইউজ করতেছেন হচ্ছে আপনার 250 বাই 250 কোনো ওই ওয়ার্ক স্পেসে, তখন তো ওইটা অবশ্যই নষ্ট হবে, কারণ বাড়ার তো একটা লিমিট আছে। জি স্যার। স্যার আমি টাইপ টুলটা পাই না স্যার, পাই নাই স্যার, একটু বলবেন স্যার কাইন্ডলি? আচ্ছা, টাইপ টুলটা হচ্ছে যা টাইপ করা। জি স্যার। টাইপ করা হচ্ছে চারটা অপশন মুখে বলে নিই। এটা হচ্ছে জি স্যার। হরিজন্টাল টাইপ টুল, মানে বাম থেকে ডানে ডানে টাইপ হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, এটা হচ্ছে উপর থেকে নিচে যাবে। আর এটা হলো মাস্ক টুল, মানে ওই কোনো ইমেজ বা কোনো শেপের উপরে মাস্ক তৈরি করার জন্য। তো এটা ভিডিও আছে, ভিডিও পাবেন, ওইখান থেকে দেখে নিতে পারবেন, তারপর আমি যতটুকু শর্টে বিট করা যায়। আর এটা হলো ভার্টিক্যাল আচ্ছা টাইপ মাস্ক টুল, ঠিক আছে? তো টুল, জি এগুলো স্যার। টাইপ টুলের কাজ। তার আর এখানের অপশন গুলো ব্রিফ করছি, সমস্যা নাই, আপনি দেখে নেবেন। তারপরেও আচ্ছা না বুঝলে, এরপরেও যদি বোঝার বাকি থাকে, কালকে আবার কোশ্চেন রিভিউ, দুই একটা কোশ্চেন থাকলে রিভিউ করেন, সমস্যা নাই, বলবো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আমরা লেয়ার প্যানেলে যাচ্ছি, যেটা আমাদের খুব জরুরি একটা জিনিস। দেখেন, এখানে আমরা যতগুলা শেপ ড্র করছি ততগুলা লেয়ার তৈরি হয়েছে। আচ্ছা, তো এগুলা কি এক একটা লেয়ার, মানে আমরা যতগুলা অবজেক্ট বা এলিমেন্ট নিয়ে কাজ করব
প্রত্যেকটা অবজেক্ট বা এলিমেন্টের জন্য একটা করে লেয়ার তৈরি হবে। এখন মনে করেন আমরা লেয়ার যদি কিছু লেয়ার মুছি, ডিলিট চাপলে লেয়ার মুছে যাবে। আচ্ছা মনে করেন আমার এখন এই লেয়ারটাকে নিচে নিতে হবে। একটা লেয়ার আছে মনে করেন অনেক বড়, সে আপনার ইমেজটাকে বড় করে দেখাই, কন্ট্রোল টি, আচ্ছা দেখেন ইমেজটা সবার নিচে। এখন যদি এই ইমেজটাকে আমি উপরে নিতে চাই, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, এটা একটা করে উপরে যাচ্ছে, ইমেজটা উপরে যাচ্ছে এক লেয়ার উপরে। আবার কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট, ইমেজটা নিচে আসতেছে, আর ওই ইমেজটা সমস্ত লেয়ার নিচে যাচ্ছে। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে লেয়ার উপরে নেয়া, লেয়ার নিচে নেয়া। আর কন্ট্রোল প্লাস চাপলে আমার ওয়ার্ক স্পেস বড় হচ্ছে, কন্ট্রোল মাইনাস চাপলে আমার ওয়ার্ক স্পেস ছোট হচ্ছে। তারপরে আমরা কয়টা লেয়ার নিয়ে যদি একটা গ্রুপ করতে চাই, তাহলে সেই লেয়ারগুলো সিলেক্ট করবো কিভাবে? মনে করেন সিরিয়াল ওয়াইজ লেয়ার যদি থাকে, তাহলে আমরা উপরের লেয়ারটা সিলেক্ট করব, শিফট চেপে ধরে নিচের লেয়ারটাতে সিলেক্ট করবো, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। এবার কন্ট্রোল জি যদি চাপি, গ্রুপ হয়ে গেল। ঠিক আছে? আর যদি আনগ্রুপ করতে চাই, তাহলে রাইট বাটন প্রেস, আনগ্রুপ। আচ্ছা এবার যদি মনে করেন আমাদের গ্রুপ করতে, মানে কাজের এক পর্যায়ে গেছে, আমাদের এইখানে একটা লেয়ার আর এইখানে একটা লেয়ার, এইখানে একটা লেয়ার, তিনটা লেয়ার সিলেক্ট করে গ্রুপ করবো, তখন কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন, এই লেয়ার সিলেক্ট করছেন, এই লেয়ার সিলেক্ট করেন, এই লেয়ার সিলেক্ট করেন, এবার কন্ট্রোল দিয়ে যাবেন, তাহলে ওই তিনটা লেয়ার নিয়ে একটা গ্রুপ হলো। এখন এই দেখেন, আর এই চোখগুলো হচ্ছে ভিজিবল ইনভিজিবল, কোনো লেয়ারকে ভিজিবল করার জন্য বা ইনভিজিবল করার জন্য। এখন আমরা যদি এটা ক্লিক করে দেখেন ইনভিজিবল হয়ে গেছে। আরো ভালো বুঝতে পারেন, ইমেজ অফ করে দেখেন তিনটা, এই গ্রুপে কয়টা লেয়ার ছিল? তিনটা লেয়ার। এই যে ক্লিক করছি ভিজিবল, ক্লিক করলাম আনভিজিবল। তো অনেক সময় আমাদের ডিজাইন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু লেয়ার ভিজিবল আনভিজিবল করার দরকার হতে পারে। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার বুঝছি। জি আচ্ছা স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটু দেখাইছে, আরো লেয়ার প্যানেল আরো অনেক কাজ আছে, কারণ লেয়ার প্যানেলের উপরেই পুরো ফটোশপটা মানে থাকে আর কি। আচ্ছা এবার আপনি লেয়ারটাকে আনগ্রুপ করা তো দেখছেন, আনগ্রুপ লেয়ার। আর ডিলিট গ্রুপে ক্লিক করলে এখন এই যে এই গ্রুপটার ভিতরে যতগুলো লেয়ার আছে, সবগুলা লেয়ার আপনার মুছে যাবে। 10 মিনিট পর কেটে যাবে, আমি সাথে সাথে ঢুকবো, আবার সমস্যা নাই। ডিলিট গ্রুপে ক্লিক করলে সবগুলো মুছে যাবে, আর আনগ্রুপ করলে সবগুলো আনগ্রুপ হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা এই অপশনগুলো, এই বাদ বাকি অপশনগুলো কাজ করতে করতে একটা একটা করে দেখা হয়ে যাবে। আচ্ছা এবার যদি আপনি কোনো নতুন লেয়ার নিতে চান, আচ্ছা মনে করেন আপনি এখানে একটা লেয়ার নেবেন, এর উপরে লেয়ার নেবেন, তখন এই লেয়ারটা সিলেক্ট করবেন। আর যদি আপনি লেয়ার নিতে চান এই গ্রুপের উপরে, তখন আপনি এই গ্রুপটাকে সিলেক্ট করবেন। এখন এই যে এটাতে ক্লিক করেন, ক্রিয়েট এ নিউ লেয়ার, অথবা শিফট কন্ট্রোল এন। এই যে এখন নিউ লেয়ারের নাম দেন, আপনি মনে করেন একটা নাম দেন, নাম দিয়ে ওকে করেন, একটা লেয়ার দেখেন এই গ্রুপটার উপরে তৈরি হয়েছে। আর এই গ্রুপটার নিচে যদি তৈরি করতে চান, তাহলে এই লেয়ারের উপরে কার্সর রাখবেন, রাইখে শিফট কন্ট্রোল এন, অথবা এই যে এখানে ক্লিক করেন, এই যে একটা লেয়ার তৈরি হয়েছে। আর এটাকে এখন রিনেম করার জন্য এই লেয়ার টুর উপরে পয়েন্টার নিয়ে ক্লিক করেন, ক্লিক করে এবার নাম পরিবর্তন করে নিতে পারেন। এবং এই লেয়ারটা কি মোডে আছে বলেন তো? ভেক্টর কনভার্ট স্মার্ট অবজেক্ট না রাস্টারাইজ মোডে আছে? রাস্টারাইজ মোডে আছে। হ্যাঁ, আপনারা ভালো খেয়াল রাখছেন, ভালো লাগতেছে। রাস্টারাইজ মোডে আছে। আর আমরা যদি এই লেয়ারে কোনো কিছু মানে অ্যাপ্লাই করে সেটা স্মার্ট অবজেক্ট মোডে নিতে চাই, তখন এই যে রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট। আচ্ছা এটা হচ্ছে নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য। আর এটা হচ্ছে কোনো লেয়ারকে মুছে, আমি একটু পরে আসতেছি, 10 মিনিট পর কেটে গেলে আমি আবার আসলে তখন আপনাদের কোশ্চেন নিব। আচ্ছা এবারে লেয়ারকে ডিলিট করার জন্য এই যেটাতে ক্লিক করেন, এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এই যে প্রশ্ন করতেছে ডিলিট লেয়ার, ইয়েস, ওই লেয়ারটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে?
আর ওই যে গ্রুপ করার জন্য এই যে আপনারা সবগুলা লেয়ার সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি চাপবো, অথবা এই যে এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। আর এটা হচ্ছে লেয়ারের বিভিন্ন স্টাইল, মানে অনেকগুলা কাজ আছে প্রত্যেকটা লেয়ারের, সেটা আস্তে আস্তে আমরা দেখবো। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অনেকগুলা কাজ, মানে ডিজাইনের মধ্যে অনেক ধরনের ইফেক্ট দেওয়ার জন্য আর কি। স্যার আর কাজের ক্ষেত্রে মনিটরের কোনো প্রভাব আছে কিনা স্যার? কাজের ক্ষেত্রে মনিটরের কোনো প্রভাব আছে কিনা, যে মনিটর বড় হলে বা ছোট হলে কোনো সমস্যা হবে কিনা? এটা আপনার ভিউ, মানে মনিটরের কাজ কি আপনাকে ভিউ করানো, প্রদর্শন করানো। এখন আপনার যদি বড় প্রদর্শন করতে আপনার সুবিধা হয় তখন আপনি বড় মনিটর ইউজ করবেন, আর ছোট মনিটর ইউজ করলে ছোট ভিউ আসবে। এটা অসুবিধা বা সুবিধা এটা আপনি নিজে ডিফাইন করতে পারেন। আমি শুধু এটাই বলতে পারি যে বড় স্ক্রিন ইউজ করলে আপনার মানে দেখতে বড় হবে, আপনার কাজ মানে ক্ষুদ্র ছোট ছোট জিনিস আপনার দেখতে খুব মানে বড় মনে হবে, কাজ করতে সুবিধা পাবেন। আর ছোট স্ক্রিন আপনাকে একটু মনিটর কত ইঞ্চি হলে ভালো হয় স্যার? এইটা নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। এখন আপনি ল্যাপটপের মনিটর তো আপনি ইচ্ছা করলে 32 ইঞ্চি বের করতে পারবেন না নরমালি। আমরা নরমালি কাজ করবোই ল্যাপটপে। আমরা বললে ভালো হতো স্যার, মিনিমামটা। মিনিমাম 14 ইঞ্চি ইউজ করে আর কি, 14 ইঞ্চি বা 12 ইঞ্চি 11 ইঞ্চি এরকম আর কি। এটা নিয়ে আসলে ভ্যারি না, আপনি ল্যাপটপের মধ্যে যেই আর ল্যাপটপের মধ্যে স্ট্যান্ডার্ড যেটা থাকে এটা আপনি ইউজ করতে পারেন। কারণ কারো চোখের ভ্যালু ক্যাপাসিটিটা সবার একরকম না। কেউ খুব ক্ষুদ্র জিনিসও খুব ভালো দেখতে পায়, তার জন্য ছোট মনিটরের প্রবলেম নাই। কারো আবার ছোট জিনিস দেখতে সমস্যা হয়, তার জন্য বড় মনিটর প্রয়োজন হয়, এরকম। তো এই নিচের অপশনগুলো দেখছেন, এটা হচ্ছে লেয়ার মুছে ফেলার জন্য, এটা নতুন লেয়ার তৈরি করার জন্য, এটা হচ্ছে গ্রুপ তৈরি করার জন্য, এটা হচ্ছে লেয়ারের বিভিন্ন এটা হচ্ছে লেয়ারের বিভিন্ন কাজ করার জন্য, এটা হচ্ছে লেয়ারের মধ্যে স্টাইল দেওয়ার জন্য, আর এটা হচ্ছে লেয়ার মাস্ক। এগুলো প্রত্যেকটার কাজই আপনারা দেখবেন, কিন্তু এই তিনটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো আপনার ডিজাইন করার সময় আমরা এগুলার কাজ করবো আর কি। এখানকার প্রত্যেকটা অপশন, সাব অপশন প্রত্যেকটারই কাজ করবো আমরা। আচ্ছা, আর উপরে আছে হচ্ছে আপনার এই মুড আর কি, এটাকে বলে ব্লেন্ডিং মুড। এখানে ক্লিক করে মানে আমরা ওই যে ইমেজগুলোর প্রপার্টিজ চেঞ্জ করতে পারি, অনেক ধরনের প্রপার্টিজ আছে সেটা চেঞ্জ করতে পারি। এরপরে এই দেখেন একটা জিনিস, আমরা এই লেয়ারটা সিলেক্ট করছি। আচ্ছা, এই লেয়ারটা কোন লেয়ার? এই লেয়ার। আচ্ছা, এই লেয়ারটাকে দেখেন, আমরা যদি এটা ফিল কালারটাকে কমাই, এই দেখেন কালারটা কিন্তু কমে যাচ্ছে, আবার এটা দিলে বাড়তেছে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখানোর জন্য আপনাদেরকে বলছি। আচ্ছা, নিচেরটাও যদি বাড়াই কমাই তাহলে কিন্তু এই বাড়তেছে কমতে, তাহলে এই দুইটা অপশন আলাদা দেওয়ার কারণ কি? প্রশ্ন থাকতে পারে না যে এইটা দিলেও যদি বাড়ে কমে, এটা দিলেও যদি বাড়ে কমে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, যখন এটার মধ্যে আপনি স্ট্রোক দিবেন, এই লেয়ারটাতে আপনি স্ট্রোক দিবেন। যেমন আমি যে ক্লিক করলাম, এখন একটা স্ট্রোক নেই, কালার দিলাম, এইটা স্ট্রোকটা নেই, হচ্ছে স্ট্রোকের মান দেই, দেখছেন? খেয়াল করেন আপনারা সবাই। আচ্ছা, স্ট্রোকের মান দেওয়ার পরে এখন যদি আমরা ফিল কালারটা চেঞ্জ করি, দেখেন শুধু ফিল কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে? স্ট্রোক কালার কিন্তু ঠিকই থাকতেছে। আর এটা হচ্ছে অপাসিটি, মানে এই টোটাল লেয়ারটার কালার এই যে বাড়তেছে কমতেছে, দেখছেন? তাহলে দুইটার পার্থক্য পাইছেন? জি স্যার। এক সময় মনে হয়েছে দুইটা দেওয়ার কারণ কি, দুইটার মধ্যে তো একই কাজ, আর এখন আমি বুঝতে পারতেছি আসলে দুইটা আলাদা দেওয়ার কারণ কি। এটা হচ্ছে অরিজিনালি ফিল কালারটাকে বাড়ানো বা কমানোর জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে মানে টোটাল লেয়ারটারই অপাসিটি কমাই দিবে, টোটাল লেয়ারের, মানে এই লেয়ারটার মধ্যে যত কন্টেন্ট থাকবে। এখন তো এই লেয়ারটার মধ্যে এটা রাখছে, আমরা এই লেয়ারের মধ্যে আরো অনেক কিছুই অ্যাড করতে পারি। যত কিছু অ্যাড করবো এই সব কিছুর মানে এই ডিপনেস আর কি, ডিপনেসটাকে বাড়াবে কমাবে, এই যে কমতেছে বাড়তেছে। তারপরে মনে করেন আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা আনগ্রুপ করে দেই। আপনি মনে করেন কয়েকটা লেয়ার নিয়ে একটা শেপ তৈরি করছেন। আচ্ছা, আপনি মনে করেন এই একটা লেয়ার নিছেন, এই একটা লেয়ার নিলেন এই জায়গায়, এই একটা লেয়ার নিলেন এই জায়গায়। স্যার আপনার যা মন চায় স্যার খাওয়ান, কোনো না নাই। আচ্ছা, এখন আমরা মনে করেন কোন এই তিনটা লেয়ার একসাথে নিছি, হ্যাঁ? কোন কোন লেয়ার নিলাম?
একটা, দুইটা, তাহলে এটা সিলেক্ট, কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আরেকটা কোনটা, এই হলুদটা, তিনটা। আচ্ছা, তিনটা লেয়ারকে যদি আপনি একসাথে করে ফেলতে চান, মানে একবারে করে ফেলবেন, এইটা আর কখনো ডিভাইড করবেন না, বা তিনটা লেয়ার আলাদা রেখেও লেয়ার করতে পারেন, তাহলে কি করবেন, অল্ট কন্ট্রোল শিফট তিনটা কি ধরে ই চাপবেন, তাহলে এই তিনটা লেয়ারও থাকবে আর একটা নতুন লেয়ার তৈরি হবে। শিফট কন্ট্রোল অল্ট ই, প্রবলেম করতেছে, এক সমস্যা নাই। তিনটা লেয়ার সিলেক্ট করে আমরা এই যে মার্জ লেয়ার দিয়ে দিই, মার্জ শেপস, তিনটা একসাথে হয়ে গেছে। এখন কিন্তু এই তিনটা আর আলাদা করা যাবে না, এটা হচ্ছে মার্জ লেয়ার।